বাবা ওঠো, তোমার আজকে জন্মদিন। দেখো তোমার জন্য কি এনেছি, ফুল। আজকে ফুল উঠবে না। এটা দেখো, রোজ রোজ রোজ। বাবা কি এনেছে জানো? তোমার জন্য গিফট এনেছে, গিফট। উঠবে না। চকলেট, কত বড় চকলেট এনেছে জানো? অনেক বড় চকলেট। উঠবে না। আচ্ছা 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 ঘুমাও, আচ্ছা ঘুমাও বাবা, আচ্ছা ঘুমাও ঘুমাও। উফ, ঠিক আছে ঘুমাও, ঠিক আছে ঘুমাও। তুমি ফুলটা নেবে না? মন্দিরাকে দিয়ে দেবো ফুল। ফুল পড়ে গেল, কোথায় গেল? ফুল ফেলে দিয়েছো? ফুল কই? ওই যে ফুল, সুন্দর ফুল এনেছি তোমার আজকে। হ্যাপি বার্থডে টু ইউ। চলো ফুল কই? বাবা রে, এই যে ফুল। নাও। ও দুজনে সাদা সাদা। হ্যাপি বার্থডে টু ইভান। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাপি বার্থডে টু কাকা কাকা। কট করে কট করে, কাটা 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 কাটা, কট করে কাটা। দাদা জন্মদিনের প্রথম খাওয়া দাওয়া হচ্ছে এই পার খাচ্ছে, চকলেট খাচ্ছে। খা খা। ঘুম থেকে কোনো রকম ওঠানোর পর ইভানকে ওর পাপার কাছে দিলাম স্কুলে পাঠানোর জন্য। স্কুলে নিয়ে গেছে। এর ফাঁকে দেখো কত কিছু রান্না করেছি, কারণ ও আসলে আর ডিস্টার্ব করবে রান্নাঘরে, এই জন্য রান্না করতে মানে প্রবলেম হবে। তো সেই ফাঁকে আমি রান্নাগুলো করে নিয়েছি। দেখো কত কিছু রান্না করেছি। ওদিকে ডাল, তারপরে এদিকে পমফ্রেট মাছ, খাসির মাংস, মুরগির মাংস, পায়েস, ইলিশ মাছ, তারপরে 5 রকম ভাজা, আরও কত কিছু। তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস, লুচি, আর মিষ্টি 5 রকমের। আর তারপর চাটনিটা লাস্টে করেছি। আর আছে হচ্ছে মাছের মাথা দিয়ে আর কি ঝাল ঝাল আর কি যেটা হয়। আর 5 রকম মিষ্টি ওর পাপাকে বলেছিলাম চাকদা থেকে আনতে। ওখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, মানে আইসক্রিমের মতনই, মানে একটা স্টিকের আছে, তারপরে বাটি আইসক্রিম আছে, মানে আইসক্রিম না, ওগুলো মিষ্টি, মানে আইসক্রিমের ডিজাইনের আর কি, খুব সুন্দর। ও পছন্দ করবে, সেই জন্য সব মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে। আর একটা হচ্ছে জেলি মিষ্টি, মানে আমসত্ত্বর মিষ্টি ও জেলি মিষ্টি বলে। ও মানে ওর বাবা রোজই নিয়ে আসে, সেগুলো রোজ খায়। তো সেইগুলোই আর কি ওকে প্লেটে সাজানো হয়েছে। ও দেখে ভীষণ খুশি হয়েছে। আর কিন্তু আইসক্রিমটা দিয়েছিলাম, আইসক্রিমটা ও আগে মানে খেয়ে নিয়েছে। স্কুল থেকে এসে ও ঠাকুমার কাছে ছিল, ও ঠাকুমা কিছুক্ষণ রেখেছিল, তার সেই ফাঁকে আমি এগুলো আর কি সাজিয়েছি। তারপরে ঠাকুমা এসে আশীর্বাদ করতে আমাকে বলছিল আগে করার জন্য। আমি বললাম যে আপনি বড়, আপনি করেন। তো সেই জন্য ও ঠাকুমা করার পর এবার আমি করেছি। দেন ওকে একটু মিষ্টি মুখে দিল, খেতে চাইছে না, কারণ আইসক্রিম পেলে আর কি খায়, তাই না? আর আইসক্রিমটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু ধরছেই না। তারপরে আমি একটু আশীর্বাদ করে দিলাম। আর ইভানের পাপা তো সারাদিনই ব্যস্ত, ওকে স্কুলে দিয়েই চলে গেছে। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, এর কারণে ওর পাপা আর আশীর্বাদ করতে পারলো না। তারপরে রেখে দিয়েছি, যদি সন্ধ্যাবেলা এসে সময় পায় তাহলে করবে। দেন এদিকে প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে, সারাদিনই প্রায় উপোস ছিলাম, কারণ কিছুই খাওয়া হয়নি। ইভানকেও খাওয়াচ্ছিলাম, খায়নি, ও টুকটাক করে এটা ওটা খেয়েছে। এর ফাঁকে আমি ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, ডাল দিয়ে, ভাত দিয়ে, আর একটা মাছ আগে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে আমার এগুলো সাজাতে, আর ওর খাওয়াটা হবে না। দেন অল্প অল্প করে একটু একটু করে খাইয়েছিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30 থেকে 9টা। এবার সব গেস্টরা চলে এসেছে, আর ইভানকে ডাকছি যে এসো এসো বাবা এসো, কেকটা কাটবে। কিন্তু ইভান কিছুতেই আসছে না। ওর একটা স্পেশাল গিফট পেয়ে গেছে, গাড়ি। তো সেটার জন্যই ও আসছে না, কারণ কেক ও ভীষণ পছন্দ করে। আর আমাদের সবার জন্মদিন হলে ও আগে কেকটা কাটে, মানে ওই কাটবে আর কি, কেক পাগল আর কি যাই বলা যায়। কিন্তু এখন আজকে আর কেক কাটতে আসছে না। ওর পছন্দের কেক, কোকোমেলন কেক ও ভীষণ পছন্দ করে, থিম কেক, সেটাই আনা হয়েছে। কিন্তু ও আজকে আসছেই না, কারণ গাড়িটা পেয়ে ও কেকের থেকেও বেশি খুশি হয়েছে, সেই জন্যই গাড়িটা থেকে আসছেই না। তো রূপন্তী ছোট ছিল, তো
তো ওকে দিয়েই আর কি বললাম যে আয় চল, তোকে নিয়েই আমি আজকে কেকটা কাটি। আর ও আসছে না, ওর সামনে কেকটা ধরলাম, ও আজকে কেক সরিয়ে দিচ্ছে, মানে কেক কাটবেই না, মানে কেক দেখতেই চাইছে না আর কি। যাই হোক, আর এইদিকে দেখো গাড়িটা রিমোটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ও সবাই চলে গেলে ও গাড়িটা শান্তি মতো আর কি চালাবে আর কি। রিমোট কন্ট্রোল কার এই ফার্স্ট টাইম কেউ গিফট করেছে, তো সেই জন্য ও বেশি খুশি, মানে যেটা না পেলে যেটা হয় আর কি। মানে ওকে ওই গাড়ি কখনো কিনে দিইনি আমরা, কারণ ভাবলাম আর একটু বড় হোক তারপরে দেবো, আর ওটা প্রথমে পেয়েছে সেটার আকর্ষণে ও কেকটাই ভুলে গেছে। তা যাই হোক, গিফটটা পেয়ে ও ভীষণ খুশি, তো সেটা নিয়েই এখন খেলছে। আমি আর রূপন্তী মিলে কেকটা কাটলাম আর কি, কারণ সবাই চলে যাবে, সবাইকে তো খেতে দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, 10টা বাজতে চললো। তো ভাবলাম যাই হোক, কী আর করা যাবে, ও তো আসবে না, অনেক রিকোয়েস্ট করা হলো, কোনো মতেই আসলো না। আর জানোই তো বাচ্চাদের মানে খেলা পেলেই আর কিছুই লাগে না, এসব ও তো ওদের কাছে কোনো ম্যানার করে না। তা দেখো সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু ও আর এলো না, ওই গাড়ি নিয়েই বসে আছে। এমনি কান্নাকাটি করছিল না, সব ঠিক আছে, কিন্তু ও গাড়িটা বলছিল না। তো এই একটা গিফট খুলছি, এই ভাবছি এর মধ্যেও গাড়ি আছে, তো দেখলো জলের বোতল। তো তারপরে ওর গিফটটা পছন্দ হলো না, ও আরও খুঁজছে গাড়ি কোথায় আছে, ও আর নিল না, ওটা ওটা ওর পছন্দ হয়নি, গাড়ি খুঁজছে, মানে এরকম গাড়ি যদি আরও হয় ওর খুব ভালো হয়। তো যাই হোক, গাড়ি সবাই তো আর গাড়ি গিফট করতে পারে না, তাই না? আর এই গাড়িটা সত্যি ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর, আমাদেরও খুব পছন্দ, কারণ ওই গাড়িটা ওর কাছে ভীষণ পছন্দের একটা জিনিস, তো ওটা নিয়েই ও ভীষণ খুশি। আর এদিকে দেখো বৌদির সঙ্গে একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম, মজার মজার কথা হচ্ছিল। তো অনেক দিন পর বৌদির সঙ্গে দেখা হয়েছে, তো সেই জন্য একটু মানে ভালোবাসা আদান প্রদান হচ্ছে আর কি। যাই হোক, আর এই একটা দাদা ছিল, ইভানকে ভীষণ আদর করছিল, ওকে নিয়ে রেখেছিল, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে, বেলুন ফুলিয়ে দিয়েছে, ঘর সাজিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। খুব খুব ভালোবাসে ওই দাদাটা ইভানকে। আর এদিকে আমি আবার সবার জন্য কফি সার্ভ করছি, কফি বানিয়েছিলাম সবাইকে, আর ফুলকপির পকোড়া করেছিলাম। তো দেন সবাইকে দিয়েছি, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেছে। আর এই যে এই গেস্টগুলো রাত্রেবেলা এসছে, অনেক রাতে 10:30 নাগাদ। তারপরে কোনো রকম খাওয়া দাওয়া করে দেন সবাই বেরিয়ে যাচ্ছে, বৌদিও চলে যাচ্ছে। বৌদিকে থাকতে বললাম যে বৌদি থাকো, থাকলো না। রূপন্তীকে থাকতে বললাম, থাকলো না, কারণ ওর এক্সাম চলছে ডিপিএসের, তো সেই জন্য আর থাকতে পারেনি। দেন সবাই চলে যাওয়ার পর এবার আমি আবার একটু ফ্রি হলাম, একটু ভিডিও করলাম, করার পর এবার আমার চেঞ্জ করার পালা, সব পড়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে, সবাই চলে গেছে। তো চলো এবার আমি ফ্রেশ হই, টাটা, গুড নাইট।